সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ক্লাসে। আমাদের আজকের এই ক্লাসে আলোচ্য বিষয় প্রাণ কবিতা। লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রাণ কবিতাটি সংকলিত হয়েছে কড়ি ও কমল কাব্যগ্রন্থ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই কবিতার নাম শুনে বুঝতে পেরেছ যে এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রাণ। প্রাণ অর্থ কি? জীবন, অথবা ইংরেজিতে আমরা কি বলতে পারি? লাইফ, তাই না? আচ্ছা দেখো তো, তুমি যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, তোমার মৃত্যু কি অবধারিত, তাই না? তোমার মৃত্যু কি কেউ ঠেকাতে পারবে? কেউ পারবে না। আচ্ছা দেখো তো, এই যে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, এই যে এত সুন্দর বাড়ি ঘর, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর ফুলের বাগান, এইসব কিছু ছেড়ে কি তুমি কখনো পৃথিবী থেকে চলে যেতে চাইবে? তুমি কখনো কি চাইবে যে মৃত্যুবরণ করতে? এই যে মানুষের এত এত ভালোবাসা, এই যে আত্মীয়তার বন্ধন, মা বাবার ভালোবাসা, এই সব কিছু ফেলে রেখে তোমার কি চাবে, মনটা চাবে যে আমি মৃত্যুবরণ করি? চাবে না। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরও চাননি যে তিনি, অর্থাৎ তার মৃত্যু হোক। এত এত জমিদারি, এত কিছু, এসব কিছু ফেলে আসলে কেউই মরতে চায় না। কিন্তু দেখো, বাস্তব কি? মৃত্যু, অর্থাৎ জন্মাতে হলে মৃত্যুবরণ করতেই হবে। তবুও কবির মন মানতেছে না যে না, আমি তো মরবো না, আমি বেঁচে থাকতে চাই। কিভাবে বেঁচে থাকবেন? আচ্ছা, কবি ভাবলেন এই যে মানুষের জীবনে এত সুখ দুঃখ, এই সব কিছু নিয়ে কবি যদি অমর কিছু রচনা করতে পারেন, তবেই কি কবি মানুষের মাঝে বেঁচে থাকতে পারবেন। একবার ভেবে দেখো তো, কবি মৃত্যুবরণ করেছেন সে কত বছর আগে। এখনো কি আমরা তার সেই কবিতা, তার লেখা উপন্যাস, তার লেখা গান পড়তেছি না? এত যুগ পরেও তার লেখাগুলো কি আমরা পড়তেছি, চর্চা করতেছি কিনা? দেখো তো, কবি মৃত্যুর পরও কবি আমাদের মধ্যে বেঁচে আছেন কিনা। আচ্ছা, তাহলে এই ছিল প্রাণ কবিতার মেইনলি আর কি মূল ভাব। অর্থাৎ এই যে দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এইগুলো কবি যেভাবে তুলে ধরেছেন, অর্থাৎ কবি কি বলেছেন যে এত এত সৌন্দর্য রেখে কবি মরতে চান না। তাহলে এখানে কবি কি ফুটিয়ে তুলেছেন? সৌন্দর্য প্রকৃতির। এবং অপরদিকে কবি কি ফুটিয়ে তুলেছেন যে তিনি কিভাবে অমর হয়ে থাকবেন। অর্থাৎ তিনি অমর কিছু সাহিত্য রচনা করার মাধ্যমে মানুষের মাঝে অমর হয়ে থাকতে চেয়েছেন। আশা করি তোমরা এই যে কবিতার মূল ভাব একটু হলেও ধরতে পেরেছো। আমরা এখন কবিতার প্রত্যেকটি লাইন বাই লাইন একদম সুন্দর করে ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দিব, যেন খুব ইজিলি তোমরা সৃজনশীলে খুব ভালো একটা লেখা লিখতে পারো এবং খুব সুন্দর একটা মার্ক পেতে পারো। তো চলো দেরি না করে আমরা একটু লাইন টু লাইন ব্যাখ্যায় প্রবেশ করি। প্রাণ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার প্রথম লাইনেই কবি বলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। অর্থাৎ কবি মনের আশা ব্যক্ত করেন যে এই সুন্দর ভুবনে, এখানে ভুবনে অর্থ পৃথিবীতে, এই সুন্দর পৃথিবী ছেড়ে কবি মরতে চান না। মানবের মাঝে, অর্থাৎ মানুষজনের মাঝে কবি বাঁচতে চায়। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, অর্থাৎ এই সূর্য করে অর্থ এই যে সূর্যের কিরণ, এই যে সূর্যের আলোর নিচে, এবং এই পুষ্পিত কাননে, কানন অর্থ কি? ফুলের বাগান। অর্থাৎ এই সূর্যের কিরণে এই ফুলে ভরা বাগানে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। অর্থাৎ জীবন্ত হৃদয়ের মাঝে, অর্থাৎ কাকে বোঝানো হয়েছে? এখানে মানুষকে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষের মাঝে যদি একটু স্থান পাই। পরবর্তী লাইনে কবি বলেন যে ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত। এখানে ধরায় অর্থ পৃথিবীতে, চিরতরঙ্গিত অর্থ কি? চিরতরঙ্গিত অর্থ হলো যে সর্বদা কল্লোলিত, বহমান, অর্থাৎ প্রবাহমান কি? স্রোতের মতো। স্রোত দেখো না যে একটার পর একটা স্রোত আসতেই থাকে, ঠিক সেরকমই যে পৃথিবীতে প্রাণের খেলা কি? চিরতরঙ্গিত। অর্থাৎ দেখো, এখনই কারো জন্ম হচ্ছে, আবার কিছুক্ষণ পরে দেখো কেউ কি করতেছে? মৃত্যুবরণ করতেছে। এই জন্যই কবি লিখেছেন ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত। অর্থাৎ পৃথিবীতে প্রাণের খেলা কি? সর্বদা বহমান, অথবা সর্বদা কি? কল্লোলিত। বিরহ মিলন কত হাসি অশ্রুময়। এখানে বিরহ অর্থ বিচ্ছেদ, মিলন অর্থ কি? একাত্মতা। অর্থাৎ এই যে এত বিচ্ছেদ, এত একাত্মতা, কত হাসি, কত কান্না। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলোয়।
অর্থাৎ কবি এখানে বলতেছেন যে মানুষের জীবনের সুখ দুঃখ এসব নিয়ে তিনি যদি সঙ্গীত রচনা করতে পারেন, যদি কেউ রচিতে পারি অমর আলোয়। অমর আলোয় অর্থ কি? যে অমর সৃষ্টি। কবি চাচ্ছেন তিনি যদি অমর কিছু কৃতকর্ম অথবা সাহিত্য সৃষ্টি করে যেতে পারেন, অর্থাৎ মানুষের সুখ দুঃখ যেখানে কি থাকবে? মিশ্রিত থাকবে। পরের প্যারায় কবি বলেন, তা যদি না পারি তবে বাঁচি যতকাল। অর্থাৎ তিনি যদি এরকম অমর সৃষ্টি করতে নাই বা পারেন, তবে তিনি যতদিন বেঁচে থাকেন তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। অর্থাৎ তিনি মনের আশা ব্যক্ত করতেছেন যে আমি অমর যদি সৃষ্টি করতে নাই পারি, তবে আমি যতদিন বাঁচি তোমাদের মাঝখানে যেন আমি একটু থাকতে পারি, অর্থাৎ তোমাদের ভালোবাসার পাত্র হয়ে থাকতে পারি। পরের লাইনে কবি বলেন, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। অর্থাৎ কবি কি বলেছেন? যে তোমরা অর্থাৎ এখানে কাদের বোঝানো হয়েছে? আমাদের। অর্থাৎ কবির সেই লেখাগুলো অর্থাৎ কবির সেই সৃষ্টিগুলো আমরা সকাল বিকাল পড়ব বলেই কবি কি করছেন? নব নব সঙ্গীতের কুসুম ফোটাই। অর্থাৎ কবি কি নতুন নতুন আরো জিনিস অর্থাৎ আরো সাহিত্য রচনা করছেন। সবার লাস্টের দুটি লাইনে কবি লিখেন, হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। কবি এখানে বলেন মানুষ তার সৃষ্টিকে যেন হাসি মুখে গ্রহণ করে এবং তার এই সৃষ্টি যেন প্রাণবন্ত থাকে সর্বদা। আর তার এই সৃষ্টি কোনো সময় যদি প্রাণবন্ত না থাকে তবে মানুষ যেন তা ফেলে দেয়। অর্থাৎ তিনি তার সৃষ্টি মানুষের মধ্যে সত্যিকারে বেঁচে থাকুক এটাই চেয়েছেন। তিনি কখনো জোর করে চাননি যে জোর করে মানুষ আমার কি সাহিত্য চর্চা করুক, আমার লেখা প্রবন্ধ গল্প রচনা এসব পড়ুক, এটা কবি কখনো চাননি। তিনি চেয়েছিলেন যে যতদিন পর্যন্ত সেগুলো সার্থকতা থাকবে, যতদিন পর্যন্ত মানুষের মাঝে তার প্রাণবন্ত থাকবে, ততদিন যেন কি মানুষ তা পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পুরো একটি কবিতা, এই কবিতাটি পড়ে আসলে আমরা মূল ভাবটা কি শিখলাম? সর্বপ্রথম কবি কি বলেছিলেন? যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। অর্থাৎ এই যে সুন্দর প্রকৃতি, এই যে সুন্দর একটি দেশ, এটার প্রশংসা করেছে না? এবং শেষের দিকে কবি কি বলতে চেয়েছেন? যে তিনি অমর হয়ে থাকতে চান। কিভাবে অমর হয়ে থাকবেন? তিনি অমর কিছু রচনা করতে চান, যেসব রচনা কবির মৃত্যুর পরও কি মানুষজন পড়বে, মানুষজন চর্চা করবে। দেখো তো, কবির মৃত্যুর এত বছর পরও আমরা তার রচনাগুলো পড়ছি না। এই যে প্রাণ কবিতাটাই ধরো, আমরা কি কবিতাটি পড়ছি না? অর্থাৎ কি কবির সেই মনের আশা পূর্ণ হয়েছে, তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল প্রাণ কবিতার মূল আলোচনা। তোমরা যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তবে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের এসএসসি ব্যাচ অবশ্যই উল্লেখ করবা এবং এই কবিতার উপর সৃজনশীল প্র্যাকটিস এবং এমসিকিউ প্রশ্ন উত্তর সমাধান চাও কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবং চ্যানেলটি ভালো লাগলে এবং আমাদের কন্টেন্টগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রি একাডেমির পাশেই থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।